যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য খেকি। তো খেকির একটা ভিডিও দেখলাম যেখানে খেকি টাইটেলটা দিয়েছিল যে ভুল হয়েছে বিনোদনের, মানে বিনোদন আমি বললাম, ও বিনোদন বলেনি আর কি, ভুল হয়েছে বিনোদনের। তা বিনোদনকে উদ্দেশ্য করে যেটা সুতপা রিসেন্ট একটা ভিডিও করেছিল যে বিনোদনকে উদ্দেশ্য করে যে বিনোদন সুতপাকে নিয়ে একটা ভিডিও করেছে এবং সেখানে যথেষ্ট নোংরা থেকে নোংরা ভাষা বলেছে, সেইটা নিয়ে সুতপা একটা ভিডিও করেছে যে কেউ যদি নোংরা পরিষ্কার করতে গিয়ে নিজেই নোংরা হয়ে যায় তাহলে সেই নোংরা পরিষ্কার করার মানেটা কি। আমি নোংরা পরিষ্কার করার কথা বললাম, সেই নোংরা পরিষ্কার করতে গিয়ে আমি যে শব্দ চয়ন করলাম, আমি যে ভাষায় কথা বললাম, আমি যে নোংরামি এসে ওয়াইটিতে ছড়ালাম, সেটা দেখে সমাজ মানে আরো ভালো হওয়ার জায়গায় আরো ক্ষতিগ্রস্ত হলো, আরো মানে কি বলবো ইয়ং জেনারেশন ধ্বংসের মুখে পড়লো। তাহলে সেই প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের মানেটা কি? এটাই বলতে চেয়েছিল সুতপা, যে সুতপাকে নিয়ে এই যে ওয়াইটির মধ্যে এই যে চলছে, সুতপা হাঁটাও, ওয়াইটি বাঁচাও, সুতপা বয়কট, সুতপা হ্যাঁ দালাল, মানে বয়কট দালাল, এই যে চলছে। কারণ কি? সুতপা ভিডিও বহির্ভূত কথা তার ভিডিওতে বলেছে, সুতপা গোপন সূত্র অ্যাপ্লাই করে তার ভিডিও করেছে, ভিডিওতে যেই জিনিস দেখা যায়নি সেই জিনিস নিয়ে কথা বলেছে। কোনো ক্যারেক্টার সম্বন্ধে, কোনো একটা বড় ব্লগারের ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে ও নোংরা থেকে নোংরাতম কথা বলেছে, তাদেরকে বিভিন্ন মানুষের সাথে শুইয়েছে, যেগুলো সে ভিডিওর মধ্যে দেখতে পায়নি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা সুতপাকে কোনো রকম অ্যাটাক করেনি, কোনো খারাপ কথা ভালো কথা কোনো কিছুই বলেনি, কিন্তু তাদেরকে ডিফেন্স করার জন্য যারা এসছে, মানে ধরো এই যে খ্যাকশিয়াল, তারপরে সেই সময় মিলি ছিল এরা, এবং তারপরে 63 এরা এসছিল, এরা কি করেছে যে সুতপা যেই ভাষায় কথা বলেছে, সুতপাকে মানে সুতপার নোংরামিটা বোঝানোর জন্য তার থেকেও ডবল নোংরা ভাষায় সুতপাকে অ্যাটাক করেছে এবং সুতপাকে তারা নোংরা কথা বলেছে। এটা মানে শিয়ালের কথা, যে আমাকে যদি কেউ কাউকে অ্যাটাক করে সে উত্তর না দেয়, তার হয়ে যদি আমি উত্তর দিতে বসি, তাহলে আমি কি তাকে বলবো এই তুই একে এরকমভাবে কথা বলছিস কেন, এরকমভাবে কথা বলাটা ঠিক না, তুই তো একজন মানে কি বলে ভদ্রবাড়ির বউ, তারপরে তোর মানে শ্বশুরমশাই একজন স্কুল শিক্ষক, তোর কি এরকমভাবে কথা বলাটা উচিত না, তোর এইভাবে কথা বলাটা উচিত না, তুই ওকে বলছিস তুই ওকে এইভাবে বল, মানে এইরকমভাবে কি বলা উচিত ছিল ওর বক্তব্য। এবার কথা হচ্ছে আজকে সুতপা সবার কাছে তুই বলছিস যেমন কুকুর তেমনি মুগুর হওয়া উচিত, অবশ্যই ঠিক বলেছিস, যেমন কুকুর সেমনি মুগুর হওয়া দরকার। তাহলে এই যেমন কুকুর তেমনি মুগুরটা সুতপার ক্ষেত্রে কেন আলাদা হয়ে যাচ্ছে আমি এটা ঠিক বুঝতে পারছি না, মানে তোদের লজিকটা আমি ঠিক বুঝতে পারছি না। তোরা কখনো বলছিস পার্সোনাল অ্যাটাক করা চলবে না, ভিডিও করতে এসে ভিডিও টু ভিডিও কথা বলো, ভিডিও বহির্ভূত কথা বলা যাবে না, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেটা বলা যাবে না, যেটা ভিডিওতে আলোচিত হচ্ছে না সেই সম্বন্ধে কথা বলা যাবে না। তাহলে এটা কাকে শেখাচ্ছিস? সুতপাকে শেখাচ্ছিস, কারণ সুতপা এই ভুলটা একদিন করেছিল, আজকে সেই কারণের জন্য কোনো চ্যানেল সুতপাকে আইনের দ্বারস্থ করেছে, আইনের মারফত তার বিচার হয়ে তাকে যাতে তার ভুলটা তাকে বোঝানো যায়। সেখানে তোরা বলছিস সেগুলো সুতপার ভুল। কি কি ভুল? না পার্সোনাল অ্যাটাক, ওয়াইটিতে পার্সোনাল অ্যাটাক করা যাবে না, কারণ ফ্যামিলি নিয়ে কোনো কথা বলা যাবে না, যেটা ভিডিওতে দেখছিস সেটাই ভিডিও বহির্ভূত কোনো কথা বলা যাবে না। কিন্তু আজকে তোরা কি সেই জিনিসটা মানছিস? আজকে সুতপা তোদেরকে নোংরা কথায় অ্যাটাক করেছে, যে কোনো একজন ব্লগারকে অ্যাটাক করেছে, তাকে ডিফেন্স করার জন্য তুই তার থেকেও শতদিক নোংরা কথায় অ্যাটাক করেছিস। তাহলে সুতপার মধ্যে আর তোর মধ্যে কোনো রকম পার্থক্য আছে? আজকে সুতপা যে দোষে দোষী তুইও সেই দোষে দোষী। আজকে সুতপা বিনোদনের ক্ষেত্রে কি বলেছে যে বিনোদনের চ্যানেলে বিনোদনের নিজস্বতা বলতে কিছু আছে, ওর চ্যানেলের মধ্যে ভিডিওতে যেটা স্ক্রিনে দেখায় সেটা কোনো জায়গা থেকে সংগৃহীত, যেই ভিডিওর মধ্যে যেই কথাগুলো বলে সেগুলো কারো না কারো কল রেকর্ডিং এবং কোনো না কোনো ভয়েস ক্লিপিংস নিয়ে এসে ও দেখায়, সেগুলো অন্য কারো, এবং তার মধ্যে যে বক্তব্যগুলো পেশ করে শুধু গালিগালাজগুলো ওর নিজস্বতা, বাদ বাকি সবই হচ্ছে ধার করা জিনিস। তাহলে ভিডিও বহির্ভূত কথা
তাহলে তোরা কোনটাকে ঠিক বলছিস? একবার বলছিস ভিডিও বহির্ভূত কথা বলা যাবে না, আবার বলছিস ভিডিও বহির্ভূত কথা বলেছে, বেশ করেছে, বেশ করেছে। আজকে যদি বিনোদন যদি বেশ করে থাকে তাহলে সুতপাকে তোরা বলতে পারিস অপরাধী? সুতপা যেই অপরাধে অপরাধী, বিনোদনও সেই অপরাধে অপরাধী, একই অপরাধে অপরাধী। সুতপাও ভিডিও বহির্ভূত কথা বলেছে, তাই সুতপার নামে কেস হয়েছে। বিনোদনও ভিডিও বহির্ভূত কথা বলে। একটা জিনিসও আজ পর্যন্ত যত কিছু দেখিয়েছে না তো চীনারা তাদের একটা ভিডিওতেও সেই জিনিস দেখিয়েছে কি চীনা বিয়ে করেছে টুদীপ্তকে? কোনো ভিডিওতে দেখা যায়নি, কোনো ভিডিওতে দেখা যায়নি। টুদীপ্তর সঙ্গে চীনা সহবাস করে, কোনো ভিডিওতে দেখা যায়নি। চীনা 3-3বার প্রেগনেন্ট হয়েছে, কোনো ভিডিওতে দেখা যায়নি। চীনা একাধিকবার শারীরিক সম্পর্ক করে একটা পুকুর পুরো কন্ডমে ভরে গেছে, কোনো ভিডিওতে চীনা দেখায়নি। চীনা তার পরিবারের সঙ্গে মানে বেড়াতে গেছে, সেখানেও টুদীপ্ত গেছে, আমরা গেস করেছি বলেছি, কিন্তু টুদীপ্তর সঙ্গে সেখানে যে গেছে সেই ভিডিওটা যে ভাইরাল হয়েছে সেটা চীনা কিন্তু দেখায়নি ওর ভিডিওতে, কিন্তু ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটার ব্যাপারে কোনো একজন মানুষ ফেসবুকে ভাইরাল করেছে, সেই জায়গা থেকে তুলে এনে দেখিয়েছে, এটাতে কিছু বলার নেই, কারণ এটা পাবলিশ হয়েছে, সেই জায়গা থেকে নিয়ে এসে বলেছে, কোনো ব্যাপার না। কিন্তু বাদবাকি যেগুলো বলেছে সেগুলো কি চীনা একটাও ভিডিওতে বলেনি তো, কিন্তু সেই জিনিসগুলোকে তোরা সমর্থন করেছিস। আজকে সুতপার ক্ষেত্রেও তাই, সুতপা কোনো একটা পরিবারকে অ্যাটাক করেছে, পার্সোনাল কথা বলেছে, যেগুলো ভিডিওতে দেখায়নি, সেই সব ব্যাপার নিয়ে সুতপা আজকে কথা বলেছে, তা অন্যায় করেছে। তাহলে সেই অপরাধ তো তোরাও করে যাচ্ছিস দিনের পর দিন। তোরা বলছিস যেমন কুকুর তেমনি মুগুর, তাহলে সুতপার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই নেই কেন? সুতপাও তো, সুতপাকে যেমন ভাবে তোরা মুগুর দিবি, ও সেরকমই কুকুর হয়ে তোদেরকে, হ্যাঁ, ও যদি সেরকম কুকুর হয় তাহলে তো তোদেরকে মুগুরটা সেরকমই দেবে। তোদের মতন কুকুর যেগুলো, সেই সব কুকুরদের তো তোদের ভাষাতেই মুগুরটা দেবে নাকি? তোরাই তো বলছিস যেমন কুকুর তেমনি মুগুর হওয়া দরকার। তাহলে সুতপাকে আজকে কোন জায়গা থেকে দাঁড় করিয়ে অপরাধী বানাচ্ছিস সেটা একটু ভিউয়ারদেরকে বিশ্লেষণ করে বল। আমার মোদ্দা কথা হচ্ছে এটা আমি জানতে চাইছি। আজকে সুতপাকে বলছিস গালাগালি দেওয়া যাবে না, সুতপা গালাগালি বন্ধ করলো, তোরা ভাই দিব্যি গালাগালি দিয়ে যাচ্ছিস। সুতপাকে বলছিস পার্সোনাল অ্যাটাক করা যাবে না, সুতপা পার্সোনাল অ্যাটাক বন্ধ করে দিল। অথচ সুতপাকে দিনের পর দিন তোরা সুতপার মাকে, সুতপার বোনকে, সুতপার বাবাকে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছিস। কালকে যে তুই বিনোদনের ভিডিওটা নিয়ে ভিডিও করলি, সেখানে একটা কথা শুনেছিলিস কি? বিনোদন কি বলেছিল? যে সুতপার ভেতরের সমস্ত অর্গান কি হয়েছে? পচে গেছে। কেন পচেছে তার আগে খা মা চু মু উ যা পেরেছে বলেছে, হ্যাঁ, আরো গালিগালাজ দিয়েছে। তারপরে বলেছে ওর ভেতরের অর্গান সমস্ত কি হয়েছে? পচে গেছে। কি কারণে পচেছে? কারণটা শুনতে পাসনি? না কিসের জন্য? ওর বাবা ওকে অল্প বয়স থেকে এতটা ব্যবহার করেছে যে ওর ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, এবং এত ব্যবহার করার জন্য ওর ভেতরে সমস্ত অর্গান পার্টস সব নষ্ট হয়ে গেছে। কিসের জন্য? ওর বাবা ওকে এতবার ইউজ করেছে। সেই কথাটা শুনতে পাসনি? সুতপা যখন মুখ থেকে বলে তখন শুনতে পাস, আর বাকি যখন তোদের মতন জানোয়াররা বলে তখন সেটা কি হয়ে যায়? যেমন কুকুর তেমনি মুগুর দরকার। তাহলে মুগুরটা যখন সুতপা দেয় হজম করতে পারিস না কেন? মুগুরটা যখন উত্তম মধ্যম সুতপা দেয় তখন সহ্য করতে পারিস না কেন? পাছা চুলকাতে কখনো, হ্যাঁ, বুক দুলাতে এসে বসে পড়িস কেন? কেন মনে হয় না যে এইটা ওকে দিয়েছিলিস তাই তার রিটার্নে খাচ্ছিস? দিনের পর দিন সুতপাকে বলে গেছিস তার শ্বশুরের সঙ্গে ওর অবৈধ রিলেশন। তারপরে কি বলেছিস? সুতপার গর্ভের সন্তান যতবার গর্ভে আসবে গর্ভেরটা গর্ভেই মরবে, যতবার আসবে ততবারই মরবে। তার পরিপ্রেক্ষিতে যখন সুতপা যেমন কুকুর তেমনি মুগুর জেনে উত্তম আর মধ্যম বলে তোর বাচ্চাদেরকে অ্যাটাক করেছিল, তখন সেটা নিয়ে কানতে বসে গেছিলিস এবং কি করেছিলিস? সেটা দিয়ে মোটা রেভিনিউ ইনকাম করেছিস। ওই কথাটাকে ভাঙিয়ে যেটাকে আজও ভাঙিয়ে কন্টেন্ট করতে ইচ্ছা করলেই ক্যামেরা খুলে আজকে আমার মন ভালো নেই, আজকে আমার ধন ভালো নেই, আজকে আমার এই ভালো নেই বলে বসে পড়িস।
চোখের জল ছলছল করে বসে পড়িস, ভিউয়ার্সরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। কি হয়েছে শিয়াল, তোর কি হয়েছে? আরে আজকে জানো তো মন ভালো নেই। ওই সেই যে বলেছিল না, সেই দিনকার কথা আমার মনে পড়েছে। আমার বাচ্চা দুটোকে নিয়ে ওই যে বলেছিল, ভিউয়ার্সরা গিয়ে হুমড়ি খেয়ে বললো, সত্যি আহা গো, আহারে শোনা গো আমার, কি নোংরা মেয়ে ছেলে বাবা। তোমার বাচ্চাদের এই বলেছিল, তোমার বাচ্চাদের ওই বলেছিল, এর কোনো ক্ষমা হয় না। তার আগে যে ওর বাচ্চার মৃত্যু কামনাটা আমি যত্ন সহকারে করেছিলাম, সেটা বলার ক্ষমতা আমার নেই। আমি তো ভণ্ড, আমি তো ভণ্ড। সেই কারণের জন্য অর্গান নষ্ট হয়ে গেছে, বিনোদন বলেছে সুতপা মা হতে পারবে না, ওর শরীরে সমস্ত অর্গান সমস্ত পার্টস পচে গেছে। তুই বলছিস ওটা নিয়ে আর খোঁচাখুচি করিস না, কারণ ও মা হতে চায় না। হ্যাঁ, ওর ভেতর পচে যায়নি, ওর এখান থেকে পচে গেছে, ও এখান থেকে পচেছে, এখান থেকে পচেছে। তুই কোনখান থেকে পচেছিস ভাই, আগে সেটা নিজে দেখ। তুই কোনখান থেকে পচেছিস? সুতপার অর্থের দরকার, সুতপার স্বামী একটা সামান্য টাকা রোজগার করে, তোর তো তা না, তোর তো তা না। তোর হাজবেন্ড মোটা টাকার মায়না পায়, তারপরেও তোকে এইসব নোংরামি এসে করতে হয়। সুতপাকে বলছিস এই নোংরামি করবি না, পার্সোনাল অ্যাটাক করবি না, কাউকে পার্সোনাল ভাবে নোংরা কথা বলবি না, কাউকে গালিগালাজ করবি না। সুতপা সব মেনে ভিডিও করছে, তোরা কি করছিস? সেই সুযোগে দিনের পর দিন যেই ব্যাপারটা আইনের দ্বারস্থ রয়েছে, যেই ব্যাপারটা আইনের আওতায় রয়েছে, আইন যেটার বিচার করবে ঠিক করেছে, সেই ব্যাপারটাকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত 3টে করে ভিডিও পার চ্যানেলে করছিস। আর সুতপাকে খোঁচাখুচি করেই যাচ্ছিস কন্টিনিউয়াসলি। যদি একটা উত্তর সুতপা বেফাস দেয়, সেটাকে নিয়ে যাতে সুতপাকে বেগতিকভাবে ফাঁসাতে পারিস। তাহলে তোরা কি করছিস? আগে অপরাধী আমরা মানুষকে তখনই বলতে পারি যেই অপরাধটা আমি করব না, আমি ফ্রেশ থাকবো, আমি লোককে পার্সোনাল অ্যাটাক করব, আমি লোককে স্ল্যাং দেব, আমি লোককে ভিডিও বহির্ভূত কথা বলবো, আমি লোককে যেগুলো ভিডিওতে দেখায়নি সেই সব কল রেকর্ডিং মানুষের কাছ থেকে জোগাড় করে এনে প্রতিদিন 1000 বার করে সেই কল রেকর্ডিং চালাবো, সেখান থেকে ইনকাম করব। অথচ সেই কাজই যখন লোকে করবে, কেউ করবে, পুরনো কাসন্দি ঘাটছিস কেন? পুরনো কাসন্দি কেন ঘাটছিস? হ্যাঁ, কল রেকর্ডিং কেন শোনাচ্ছিস? তোরা পুরনো কাসন্দি ঘাটছিস না, তোরা পুরনো কাসন্দি ঘাটছিস না। যেই ব্যাপারটা আইনের দ্বারস্থ হয়েছে, সেই কন্টেন্ট নিয়ে এখনো সুতপাকে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছিস। অথচ একজন মানুষ সুতপার কাছে সাহায্য চেয়ে সুতপাকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন, চা খেয়ে ভার ফেলার মতন ছুঁড়ে ফেলে দিল। আর তারপরে এসে সে কি প্রমাণ করছে? আমি ভাই মহাসতী, আমি সতী। সুতপা নচ্ছার মেয়ে ছেলে, সুতপা নোংরা মেয়ে ছেলে, সুতপার চরিত্র ঠিক নেই, সুতপা 10 বছরের ছেলের সঙ্গে, হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম প্রীতি করছিল, পরকীয়া করছিল। তখন সেই কথাগুলোর ক্লারিফিকেশন দিতে গিয়ে সুতপা যদি মানে কোনো রকম ভয়েস রেকর্ড চালায়, সুতপা অপরাধী। সুতপা যদি সেখানে পুরনো কাসন্দি ঘেটে নিয়ে এসে তার অকাতটা তাকে বোঝায়, ভাই তুমি তুলসী তলায় দিয়ে বাতি, যতই তুমি সাজসতী, তুমি হচ্ছ নচ্ছার, তুমি হচ্ছ মহা অসতী, বলার জন্য যদি সত্যিটা ভিউয়ার্সদের কাছে তুলে ধরার জন্য পুরনো কাসন্দি ঘাটে, তোরা নিতে পারিস না, নিতে পারিস না। তাহলে একটা জিনিস ঠিক কর না, এটা তো হতে পারে না পার্সোনাল অ্যাটাক একতরফা হবে, ভিডিও বহির্ভূত কথা একতরফা হবে, মানে আমরা সব করব, সুতপা কিচ্ছু করবে না। আমরা আমাদের রেভিনিউ ইনকাম করার জন্য যখন মনে হবে পার্সোনাল অ্যাটাক করব, করব ভাই। যখন মনে হবে গালাগালি দেব ভাই। যখন মনে হবে কল রিভিল করব ভাই। যখন মনে হবে রেকর্ডিং দেব ভাই। যখন মনে হবে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য ভিডিও বহির্ভূত কথা বলবো এবং লোককে প্রমাণ করব এই মহিলা কতটা নোংরা, সেটা করব ভাই। সেখানে আমরা গিয়ে সবাই কি করব? হাততালি দেব। কিন্তু সুতপা যখনই সেই জিনিসটা করবে, আমরা দৌড়ে গিয়ে ওকে আঁকড়ে খামচে মাংস ছিঁড়ে খেয়ে বলবো, এটা তো ওয়াইটিতে করা যাবে না ভাই, কারণ এখানে আমাদের রাজত্ব চলছে তাই, এখানে আমাদের রাজত্ব চলছে তাই এটা করা যাবে না ভাই। তাই ये बात कुछ हजम नहीं हुई। हाँ, ये बात
कुछ हजम नहीं हुई। मैं बोलना चाहती हूँ, कहना क्या चाहते हो भाई? जो कहना है परिष्कार कहो, व्यूअर्स को सटीक बोलो, क्या कहना चाहते हो? पर्सनल अटैक बंद होना चाहिए या नहीं होना चाहिए? होना चाहिए तो सबको बंद करना चाहिए, और नहीं बंद करना चाहिए तो सब नहीं है करने के लिए तैयार है পার্সোনাল অ্যাটাক। বন্ধুরা এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।